আলমগীর টেক মিডিয়া চ্যানেলে সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষকবৃন্দ, অনারেবল ভিউয়ার্স। আজকের ভিডিওতে থাকছে আন্ত উপজেলা বদলির আবেদন করবেন কিভাবে এই নিয়ে। তো ভিডিওটি শেষ পর্যন্ত যদি আপনি দেখেন তাহলে নিজে নিজে আন্ত উপজেলায় বদলি আবেদন করতে পারবেন। সেই জন্য প্রথমে আপনাকে একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। তো আমি আমার এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। গুগল ক্রোম ব্রাউজারের সার্চ বারে আপনি লিখবেন pespmis.gov.bd, লিখে এন্টার বাটনে ক্লিক করে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে নিয়ে আসবে, এখানে একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিয়ে দেওয়ার পর আপনাকে লগইন পেজে নিয়ে আসবে। লগইন পেজে এখানে আপনার আইডি এবং পাসওয়ার্ড, আপনি প্রধান শিক্ষক হয়ে থাকেন বা সহকারী শিক্ষক হয়ে থাকেন, দিয়ে সাইন ইনে ক্লিক করে দিবেন। সাইন ইনে ক্লিক করার পর আপনাকে নিয়ে আসবে এই ড্যাশবোর্ডে। এখানে আসার পর দেখুন এখানে আন্ত উপজেলা বা থানা বদলির আবেদন জমা দেওয়ার সময় শুরু হয়েছে। দেখুন এখানে 2 দিন 1 ঘন্টা 2 মিনিট সময় এখনো বাকি রয়েছে। তো আপনি এখানে দেখুন শিক্ষক বদলির আবেদন, এখান থেকে আপনি ক্লিক করে প্রবেশ করতে পারবেন। আবার দেখুন এখানে রয়েছে আবেদন ভিত্তিক বদলি ব্যবস্থাপনা। এখানে ক্লিক করার পরও কিন্তু আপনি এই যে বদলির আবেদন, এখান থেকে আপনি বদলির আবেদন করতে পারবেন। তো আমি এখান থেকে শিক্ষক বদলির আবেদন এখানে একটি ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দিয়ে দেওয়ার পর দেখুন বদলির আবেদন এখানে নিয়ে আসবে। এখানে নিয়ে আসার পর এই যে দেখুন নতুন আবেদন, এখানে একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিয়ে দেওয়ার পর আপনাকে নিয়ে আসবে এই পেজটিতে। এই পেজটিতে আসার পর স্ক্রল করে একটু উপরে যাবেন। উপরে যাওয়ার পর দেখুন এখানে দেখুন এখানে আসার পর উপজেলা বা থানা নির্বাচন করুন। দেখুন আপনার বিভাগ দেওয়া থাকবে, এখানে আপনার জেলাটা থাকবে, এখানে আপনার উপজেলা বা থানাটা এখান থেকে নির্বাচন করে নিতে হবে। অর্থাৎ আপনার উপজেলাটা এখানে শো করবে না, আপনার জেলায় অন্য উপজেলাগুলো এখানে শো করবে। অর্থাৎ আমি এখানে যখন ক্লিক করব দেখুন আমার উপজেলা কিন্তু এখানে নেই, অর্থাৎ আমি রায়পুর উপজেলার, আমার রায়পুর উপজেলা এখানে থাকবে না, বাকি 5টা উপজেলা এখানে রয়েছে। তো আমি শিবপুর উপজেলায় আবেদন করব, সেজন্য আমি এখানে একটি ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দিয়ে দেওয়ার পর দেখুন এখানে একটি পপ আপ মেনু চলে আসছে। এখানে লেখা আসছে দুঃখিত, আপনি নির্বাচিত উপজেলার বদলির জন্য আবেদন করতে পারবেন না, কারণ বহিরাগত আবেদনকারীর হার 0%, যেজন্য অনুমোদিত হারের চেয়ে কম। আপনারা পরিপত্রে জেনেছেন যে 10%-এর উপরে শূন্য পদ থাকতে হবে, থাকলেই কেবল আপনি ওই উপজেলায় আবেদন করতে পারবেন। যেহেতু এই উপজেলায় 10%-এর উপরে শূন্য পদ নেই, তাই এখানে আপনি আবেদন করতে পারবেন না। এখানে এটা বন্ধ করে দিয়ে আমি আরেকটি উপজেলা নির্বাচন করে নেই। এটাতেও ঠিক একই অবস্থা। তারপরে আবার যদি আমি আরেকটা উপজেলা নরসিংদী সদর, এখানেও আবেদন করতে পারবেন না। অর্থাৎ 3টি উপজেলা চলে গেল, 3টি উপজেলায় আবেদন করা যাবে না। তো এখন আমি যদি এই যে বেলাবতে দিই, বেলাবতে দেওয়ার পরে দেখুন এখানে শূন্য পদ 10%-এর বেশি রয়েছে, এখানে আবেদন করা যাবে। সেহেতু আমি এই উপজেলায় যদি আবেদন করতে চাই, এখানে বলে রাখি আপনাকে অবশ্যই ভেবেচিন্তে উপজেলা নির্বাচন করতে হবে। আপনি যে উপজেলায় যেতে চাচ্ছেন ঠিক সেই উপজেলাটি কিন্তু আপনাকে এখান থেকে নির্বাচন করে নিতে হবে। এখানে ভুল করা যাবে না, ভুল করলে কিন্তু আর সংশোধন করার উপায় নেই। এখন আমি যদি এখানে এগিয়ে যাই, ক্লিক করে দিই, এগিয়ে যান ক্লিক করে দিয়ে দেওয়ার পর এখন আমাকে নিয়ে আসবে এই পেজটিতে। দেখুন এখানে আসার পর একটু নিচে আসবো। নিচে আসার পর দেখুন এখানে এই যে এখানে অনেকেই প্রশ্ন করে থাকেন যে এখানে আপনি ক্লাস্টার নির্বাচন করবেন কি এবং বিদ্যালয়ের নাম, বিদ্যালয়ের কোড কি দিবেন। দেখুন আপনি যে উপজেলায় আবেদন করছেন সেই উপজেলায় যদি জেনে থাকেন যে কোন ক্লাস্টারে কোন বিদ্যালয়ে আপনি আবেদন করবেন, সেই ক্ষেত্রে আপনি এখান থেকে ক্লাস্টার নির্বাচন করবেন এবং বিদ্যালয়ের নাম কোড এখানে দিয়ে ফিল্টার করুন, সার্চ করে দিলে আপনার ওই পছন্দের বিদ্যালয়ে এখানে চলে আসবে। এবার দেখুন এখানে আপনি আসার পর এখানে দেখুন শুধু যোগ করুন 2টা বিদ্যালয় রয়েছে, আপনি কিন্তু সর্বোচ্চ 3টা বিদ্যালয় নির্বাচন করতে পারবেন। দেখুন এখানে রয়েছে সর্বোচ্চ 3টি বিদ্যালয় পছন্দের তালিকায় যোগ করা যাবে, সর্বনিম্ন 1টি। ঠিক আছে, এই ক্ষেত্রে এখানে দেখুন 1 থেকে 84টা এন্ট্রির মধ্যে 1 থেকে 10 পর্যন্ত দেখাচ্ছে। তো আমি যদি 100 এখান থেকে দেখতে চাই, দেখুন 100 আমি এখান থেকে দেখতে পারবো একসাথে। তো এখানে দেখুন কোনো বিদ্যালয়ে পদ ফাঁকা নেই। ঠিক আছে, শুধু 2টা বিদ্যালয়ে পদ ফাঁকা রয়েছে। তো এরকম যে বিদ্যালয়ের পদ ফাঁকা রয়েছে আপনি সেখানে কেবল যোগ করতে পারবেন। এবার যদি এই যোগ করুন অপশনে ক্লিক করে দেন তাহলে কিন্তু এটা যোগ হয়ে গেছে। যদি এটাতেও যোগ করে দেন তাহলে কিন্তু এটা যোগ হয়ে গেছে। এখানে আপনি আর ফাঁকা নেই, তাই আপনি এখান থেকে যোগ করতে পারবেন না। এই ক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে এই যে সেভ করে এগিয়ে যান। যদি এখানে আরো ফাঁকা থাকতো তাহলে কিন্তু আপনি এখান থেকে আরো একটি যোগ করতে পারতেন। যেহেতু নেই, আপনি এখানে 2টোই নির্বাচন করতে পারবেন। যদি একটা থাকতো তাহলে একটাই করা লাগতো, 3টা থাকলে সর্বোচ্চ 3টা করতে পারতেন আপনি। তাই এখন এই যে সেভ করে এগিয়ে যান, এখানে একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিয়ে দেওয়ার পর আপনাকে নিয়ে আসবে এই পেজ। এখন দেখুন এখানে যে বিদ্যালয়টিতে আপনি আবেদন করেছেন সেই বিদ্যালয়টি কিন্তু এখানে শো করেছে। যদি এটাকে উপরে নিচে করতে চান তাহলে শুধু এটাতে ক্লিক করলে এটা উপরে চলে যাবে এবং এটাতে ক্লিক করলে এটা নিচে চলে যাবে। আশা করছি পরিপত্রে আপনারা জেনেছেন যে এখানে বিদ্যালয়ের ক্রম কোনো সমস্যা নেই। এখন বদলির জন্য কারণ নির্বাচন করতে হবে আপনাকে। দেখুন অন্ত উপজেলার ক্ষেত্রে কিন্তু 3টি কারণ ছিল, এখানে কিন্তু 4টি কারণ। স্বামী বা স্ত্রীর কর্মস্থলে
কর্মস্থলে বদলি, দেখুন হয় স্বামী স্ত্রীর কর্মস্থলে বদলি হবে বা স্ত্রী স্বামীর কর্মস্থলে বদলি হবে। এই ক্ষেত্রে আপনাকে এখান থেকে নির্বাচন করুন অপশনটিতে ক্লিক করতে হবে। নির্বাচন করুন অপশনটিতে ক্লিক করার পর এখানে দেখুন সংযুক্তি, দুইটা সংযুক্তি রয়েছে, প্রথমটা এবং দ্বিতীয়টা। প্রথমটাতে ফাইলের ধরন, দেখুন কর্মস্থলের প্রত্যয়নপত্র, স্বামীর কর্মস্থলের একটি প্রত্যয়নপত্র লাগবে বা স্ত্রীর কর্মস্থলের একটি প্রত্যয়নপত্র লাগবে। যদি স্বামী স্ত্রীর কর্মস্থলে যেতে চায় তাহলে স্ত্রীর কর্মস্থলের প্রত্যয়নপত্রটা লাগবে, আর স্ত্রী যদি স্বামীর কর্মস্থলে যেতে চায় তাহলে স্বামীর কর্মস্থলের প্রত্যয়নপত্রটা লাগবে। সেটা আপনাকে পিডিএফ আকারে দেখুন এখানে আপলোড করতে হবে, যেটা 2 মেগাবাইটের মধ্যে হতে হবে। এই যে আপলোড করণে ক্লিক করে দিলেই কিন্তু আপনি এখানে আপলোড করতে পারবেন। এই যে দেখুন আমি আপলোড করণে ক্লিক করে দিলাম। আপলোড করণে ক্লিক করে দিয়ে দেওয়ার পর আমার যেখানে ফাইল রয়েছে আমাকে সেখানে নিয়ে যাবে। যদি এটা ফাইল হয়ে থাকে তাহলে এটাতে ক্লিক করে দিব। এটাতে ক্লিক করে দিয়ে দেওয়ার পর দেখুন এটা কিন্তু আপলোড হয়ে গেছে। এখন আপনাকে সংযুক্তি 2 দেখেন বিয়ের কাবিননামা, অবশ্যই বিয়ের কাবিননামা এখানে আপলোড করতে হবে। তো বিয়ের কাবিননামা আপলোড করার জন্য এটাও কিন্তু পিডিএফ আকারে আপনাকে এখানে দিতে হবে, 2 মেগাবাইটের মধ্যে হতে হবে। তো কিভাবে আপনি একটা ফাইলকে পিডিএফ করবেন এরকম ভিডিও আমার এই চ্যানেলে রয়েছে। কিভাবে ফাইলকে আপনারা পিডিএফ করবেন সেটা দেখে আপনারা পিডিএফ করতে পারবেন। তো এখানে আপলোড করুন অপশনে ক্লিক করব। আপলোড করুন অপশনে ক্লিক করার পর এখান থেকে আমি ধরুন এই ফাইলটা দিয়ে দিব, এই ফাইলটা এখানে আপলোড করে দিব। এই যে আপলোড হয়ে গেছে। তো আপলোড হয়ে যাওয়ার পর এখন দেখুন প্রতিবন্ধিতা, যদি প্রতিবন্ধিতা আপনার থেকে থাকে তাহলে আপনি এখান থেকে নির্বাচন করণে ক্লিক করবেন। নির্বাচন করণে ক্লিক করার পর এখানে কিন্তু আপনাকে অবশ্যই প্রতিবন্ধিতার সনদ এখানে আপলোড করতে হবে, অর্থাৎ সমাজসেবা কর্তৃক যে সনদটি আপনি পেয়েছেন সেই সনদটি কিন্তু অবশ্যই এখানে আপলোড করতে হবে। যেহেতু এটা আমার নেই তাই আমি এখান থেকে এটা বাতিল করে দিলাম। এবার স্বামী স্ত্রীর মৃত্যু বা বিবাহের সনদ এখানে নির্বাচন করবেন। নির্বাচন করে এখান থেকে ফাইল আপলোড করবেন, সেটাও পিডিএফ এবং 2 মেগাবাইটের মধ্যেই হতে হবে। আমার নেই তাই আমি এটা বাতিল করে দিলাম। স্থায়ী ঠিকানায় বদলির ক্ষেত্রে এখানে দেখুন আপনাকে 4টি ফাইল আপনাকে এখানে যুক্ত করতে হবে। দেখুন প্রথমটি হচ্ছে বিয়ের প্রত্যয়নপত্র, স্বামী বা স্ত্রী স্থায়ী ঠিকানায় বদলির ক্ষেত্রে এখানে বিয়ের প্রত্যয়নপত্র সেটা আপনাকে এখানে আপলোড করতে হবে, সেটাও পিডিএফ আকারে এবং 2 মেগাবাইট। তারপরে দেখুন এখানে সংযুক্ত 2 স্বামী বা স্ত্রীর স্থায়ী ঠিকানায় জমির দলিল, কাবিননামায় যে ঠিকানা রয়েছে সেই ঠিকানায় কিন্তু আপনাকে অবশ্যই জমির দলিলটা আপলোড করতে হবে এখানে, সেটাও পিডিএফ আকারে 2 মেগাবাইটের বেশি হবে, 2 মেগাবাইটের বেশি চলবে না। 3 নম্বরে কি আছে দেখি, পৌর মেয়র অথবা ইউনিয়ন চেয়ারম্যান অথবা ওয়ার্ড কাউন্সিলরের কাছ থেকে আপনাকে প্রত্যয়নপত্র সংগ্রহ করে এখানে সেটা আপলোড করতে হবে। 4 নম্বরে দেখুন ভূমি উন্নয়ন কর্পোরেশনের রসিদ আপনাকে এখানে অবশ্যই আপলোড করতে হবে, সেটাও পিডিএফ আকারে এবং 2 মেগাবাইটের বেশি নয়, 2 মেগাবাইটের মধ্যে। তো এখানে যেহেতু আমার এগুলো নেই তাই আমি এটাকেও বাতিল করে দিলাম। এখন আপনি যেহেতু এটা দিয়েছি তাই আমি এখানে সেভ করে এগিয়ে যান এই অপশনে ক্লিক করে দিব। এই অপশনে ক্লিক করে দিয়ে দেওয়ার পর এবার দেখুন আমাকে এই যে বদলির জন্য নির্বাচিত কারণ, কর্মস্থলের প্রত্যয়নপত্র, বিয়ের কাবিননামা বা বিবাহ সনদ, ঠিক আছে, এটা দেওয়া আছে। এবার আপনাকে এই যে এখানে একটি স্বীকারোক্তি দিতে হবে, আমি স্বীকার করছি যে দাখিলকৃত সকল তথ্যাদি ও কাগজপত্র সঠিক রয়েছে। এই ঘরে টিক মার্ক দিয়ে দেওয়ার পর এই যে দেখুন এখন আপনাকে এখানে নিয়ে আসবে, সেভ করে এগিয়ে যান এই অপশনটিতে। এখন এখানে একটি ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দিয়ে দেওয়ার পর দেখুন আপনাকে এই যে আবেদনের কপি, আমরা কিন্তু অন্ত উপজেলার ক্ষেত্রে এখানে ডাউনলোড অপশনটি রয়েছে, আমরা এখান থেকে ডাউনলোড করতে পেরেছিলাম, কিন্তু এটা এখানে ডাউনলোড অপশনটি নেই। সেই ক্ষেত্রে আমরা কি করব, সেই ক্ষেত্রে আমরা এই আবেদনটাকে সাবমিট করে দিব। সাবমিট, এই যে সাবমিট অপশন রয়েছে, এখন এই সাবমিট অপশনে ক্লিক করব। সাবমিট অপশনে ক্লিক করার পর আমার এটা কিন্তু সাবমিট হয়ে যাবে। 5 মিনিটের মধ্যে আমাকে এই এখানে ওটিপি চলে আসবে। এখন আমাকে ওটিপি দিতে হবে। তো আমি এখন ওটিপি দিচ্ছি না, কারণ আমি যেহেতু বদলি হচ্ছি না, আপনাদের সুবিধার জন্য আমি এই আবেদনটি দেখিয়ে দিলাম আপনাদেরকে। ওটিপি নিশ্চিত করুন। এখন কিন্তু মোবাইলে এই 4 ডিজিটের ওটিপি আসবে। ওটিপিটা যখন এখানে দিব, দেওয়া মাত্র কিন্তু আমার বদলির কাগজ কনফার্ম হয়ে গেল, অর্থাৎ আমি বদলির আবেদন করতে সক্ষম হয়েছে এবং আমার বদলির আবেদনটি কনফার্ম হয়ে যাবে। অভিনন্দন জানাবে আমাকে। তখন আমি এখান থেকে ট্র্যাকিং নাম্বার এবং আবেদনের কপি ডাউনলোড করে রেখে দিতে পারবো। আশা করছি কিভাবে আবেদন করবেন বিষয়টি বুঝতে পেরেছেন। যেহেতু আমি আবেদন করব না তাই আমি এখানে ওটিপি দিব না। আমি এখান থেকে লগ আউট হয়ে বের হয়ে যাব, সাইন আউট হয়ে বের হয়ে গেলাম। তো সকল কাজ শেষ হয়ে গেলে আপনি ওখান থেকে সাইন আউট হয়ে বের হয়ে যাবেন। তো এই ছিল আন্ত উপজেলায় কিভাবে বদলির আবেদন করবেন এই নিয়ে ভিডিও। আশা করছি ভিডিওটি আপনার ভালো লেগেছে বা উপকারে আসবে। যদি উপকারে এসে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাইকে।